বলেন দেখি ওই আপনার আযাবের যন্ত্রটা কত ভারী হবে, আযাবের যন্ত্রটা কত ভারী হবে। আল্লাহর নবী বললেন ওই হাতুড়িটা, ওই মুগুরটা যদি কোনো পাহাড়ের উপর চালিয়ে দেওয়া হয়, যদি কোনো পাহাড়ের উপর রেখে দেওয়া হয়, ওই পাহাড় আর পাহাড় হয়ে থাকবে না, ওই পর্বত আর পর্বত হয়ে থাকবে না, ধুলা কোনায় পরিণত হয়ে যাবে, ধুলা কোনায় পরিণত হয়ে যাবে, ওই পাহাড়টা ছাতু ছাতু হয়ে যাবে। একবার সবাই বলেন সুবহানাল্লাহ। বড় ভয়ঙ্কর স্থান জানিবে কবর, বড় ভয়ঙ্কর স্থান জানিবে কবর, শক্তিশালী মহাবলী হইল কাতর, বড় ভয়ঙ্কর স্থান জানিবে কবর, শক্তিশালী মহাবলী হইল কাতর। হযরত উসমান গানি কবরও দেখিয়া, হযরত উসমান গানি কবরও দেখিয়া অস্থির হয়ে যেতেন তিনি কান্দিয়া কান্দিয়া, কান্দিতে কান্দিতে তার ভিজে যেত দাড়ি, কান্দিতে কান্দিতে তার ভিজে যেত দাড়ি। দুনিয়ার ধন মাল মিছে ঘর বাড়ি, ত্যাজিল সংসার সাদ বিন মুয়াজ নন্দ, কবরে তাহার লাশ হইল দাফন। ছিলেন ধর্মের ভীরু মধ্যে জগতের, ছিলেন ধর্মের ভীরু মধ্যে জগতের, তবু না পাইল রক্ষা আযাবে গোরের। নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। বন্ধুরা আমার, প্রাণের ভাইজানেরা আমার, পর্দার আড়ালের মা ও বোনেরা আমার, আল্লাহর নবী বিশ্ব নবী বলেছেন, হাদিসের মাঝে বর্ণনা, হযরতে সাদ বিন মুয়াজ বলে একজন বিশিষ্ট সাহাবী ছিলেন। হযরতে সাদ বিন মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মৃত্যুবরণ করে, ওই মৃত্যুর সময় আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠেছিল, আল্লাহর আরশ কেঁপে উঠেছিল সাদ বিন মুয়াজের মৃত্যুর সময়। আচ্ছা, আপনারা আবার বলবেন যে এই মৃত্যুর সময় কি আবার আল্লাহর আরশ কাঁপে ওঠে? একটা এই দেশের হঠাৎ একটা কোনো মানুষ মারা গেল, তখন আপনি শুনতে পেলেন, তখন আপনি একটু আতঙ্কিত হন না? গা হাতের লোম গলা খাড়ো হয়ে যায় না? এই মানুষটা মারা গেল, উমুক মানুষটা মারা গেল, এরকম হয় না? হয় না? বন্ধুরা আমার, এত ভালো লোক ছিলেন, এত ইমানদার লোক ছিলেন। হযরতে সাদ বিন মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তিকাল করেন, আল্লাহর আরশ কেঁপে উঠেছিল। আহা, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সাদ বিন মুয়াজের মৃত্যুর সময় আল্লাহর আরশ কেঁপে উঠেছে। এবার বিশ্বনবী তার জানাজা পড়াবেন। এই যে আজকে একটা জানাজা হয়ে গেল আপনাদের গ্রামে, বিশ্ব নবী জানাজা পড়ার জন্য তৈরি হয়ে আছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ও আমার ফেরেশতারা তোমরা শুনে নাও, রহমতের ফেরেশতা ৭৪,০০০ ফেরেশতা তোমরা তৈরি হও। যখন ভোটের সময় আসে তখন মেম্বার প্রধান, তারপরে এমপি এমএলএ ঘোষণা দিয়ে দেয় তোমরা তৈরি হও, মমতা আসছে অমুক জায়গায়, মিটিং আছে, যেতে হবে। তৈরি হয় না? হয় না মানুষ? আল্লাহ বলছেন ফেরেশতাদেরকে, রহমতের ফেরেশতা ৭৪,০০০ তোমরা তৈরি হয়ে যাও। সাদ বিন মুয়াজের জানাজা এখনই আরম্ভ হবে। আমার দোস্ত, আমার বন্ধু রহমাতুল্লিল আলামিন জানাজার নামাজ পড়ার জন্য তৈরি হচ্ছেন। তোমরা তৈরি হয়ে যাও। ৭৪,০০০ ফেরেশতার একটা দল চলে যাও, ৭০,০০০ ফেরেশতার একটা জামাত ওই সাদ বিন মুয়াজের জানাজায় তোমরা গিয়ে উপস্থিত হয়ে যাও, তোমরা গিয়ে হাজির হয়ে যাও। সাদ বিন মুয়াজের জানাজায় ৭০,০০০ রহমতের ফেরেশতা এলো। এবার জানাজার নামাজ পড়া হয়ে গেল। জানাজার নামাজ পড়ার পরে হযরতে সাদ বিন মুয়াজকে এইভাবে করে ধরে ধরে আপনার বিসমিল্লাহে ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহে সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমরা বলি না? সারা জীবন নবীর তরিকা অনুযায়ী চলা তো দূরের কথা, মুখে দাড়ি নাই মদ খেয়েছে। বন্ধুরা আমার, কত ঘুষ খেয়েছে, কত টাকা পয়সা খেয়েছে, কত কলকারখানা খেয়েছে, কত পাথর কয়লা খেয়েছে। আর মরার সময় কবরে রেখে তাকে বলছি বিসমিল্লাহে ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, এবার আপনি বলেন, আপনার মতন পচা লাশটা আল্লাহর নবী কেন গ্রহণ করতে যাবেন? আল্লাহ আপনার মতন পচা লাশটা আল্লাহর নবী কেন উম্মত বলে গোসতে যাবেন? বিশ্ব নবী এবার দাঁড়িয়ে আছেন কবরের পাশে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই দোয়া পাঠ করার পরে হযরতে সাদ বিন মুয়াজকে কবরে রেখে দেওয়া হলো। কবরে রেখে দেওয়ার পরে পাটাতন করে দেওয়া হয়েছে। এবার আল্লাহর নবী বললেন, তোমরা 3 খাবলা করে মাটি দাও। 3 খাবলা করে সাহাবায়ে কেরাম মাটি দিতে আরম্ভ করে দিয়েছেন। মাটি দিতে আরম্ভ করেছেন, এমন সময়
কবরে তাকে চেপে ধরেছে, কবরে তার আযাব আরম্ভ হয়ে গেল, কবরে শাস্তি আরম্ভ হয়ে গেল। আল্লাহর নবী, বিশ্ব নবী দাঁড়িয়ে আছেন। আল্লাহর নবী বলছেন সুবহানাল্লাহ, 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 আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাদিসে বলা হয়েছে, তাবিলুন শব্দ ব্যবহার করেছে, একটা লম্বা সময় ধরে আল্লাহর নবী তাকবীর আর তাসবিহ উচ্চারণ করেছে। কয়বার বলেছিলেন হাদিসের পাতায় লেখা নাই, কয় মিনিট ধরে বলেছিলেন, তখন কিন্তু ঘড়ি ঘন্টা ছিল না বন্ধুরা আমার, কিন্তু একটু লম্বা সময় ধরে আল্লাহর নবী তাকবীর আর তাসবিহ উচ্চারণ করছেন। সাহাবায়ে কেরাম মাটি দিচ্ছেন। আল্লাহর নবীর তাকবীর আর তাসবিহ পড়া শুনে সাহাবায়ে কেরাম তাকবীর আর তাসবিহ উচ্চারণ করে দিলেন। মাটি দেওয়া কমপ্লিট হয়ে গেল, মাটি দেওয়া শেষ হয়ে গেল। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করছেন, ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, ওগো আল্লাহর নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন, আপনার সাথে অনেক মানুষকে মাটি দিয়েছে হুজুর, কোনো মানুষকে মাটি দেওয়ার সময় এই রকম ভাবে আপনি কোনোদিন তাকবীর পড়েননি, এই রকম ভাবে আপনি কোনোদিন তাকবীর উচ্চারণ করেননি, আপনি আজকে কেন তাকবীর উচ্চারণ করলেন? আল্লাহর নবী পবিত্র কোরআনের একটি আয়াত ওই সাহাবায়ে কেরামদেরকে শুনিয়ে দিলেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুহা। আল্লাহর নবী বললেন, আমি অতক্ষণ পর্যন্ত তোমাদের সামনে কোনো কথা ব্যক্ত করি না, আমি অতক্ষণ পর্যন্ত তোমাদের সামনে কোনো কথা বলি না, যতক্ষণ পর্যন্ত আমার এলাহি আমাকে বলতে অর্ডার না করেন। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুহা। আমার কাছে যতক্ষণ পর্যন্ত ওহী না হয়, আমার কাছে জিবরিল আমিন যতক্ষণ পর্যন্ত না আসেন, আমাকে কথা বলতে তোমাদের সামনে অর্ডার না দেন, ততক্ষণ পর্যন্ত তোমাদের সামনে কোনো কথা বলি না। ও আমার সাহাবা বিন্দেরা, তোমরা শুনে নাও, ও আমার সহচরেরা, ও আমার বন্ধু বরেরা, তোমরা ভালো করে শুনে নাও। তোমরা যখন মাটি দিতে আরম্ভ করেছিলে, সাদ বিন মুআজের কবরে আযাব আরম্ভ হয়েছিল, সাদ বিন মুআজের কবরে আযাব আরম্ভ হয়েছিল। আর একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা জিজ্ঞাসা করতে পারেন, ওগো আল্লাহ, ওগো মাওলানা সাহেব, আপনি এবার বলেন, এমন একজন জালিলুল কাদার সাহাবী যার মৃত্যুর সময় আল্লাহর আরশ কেঁপে উঠল, যার জানাজায় 1 নয় 2 নয় 70,000 ফেরেশতা শামিল ছিল, দুনিয়াতে এমন কোন ভুল করেছিল, এমন কোন ত্রুটি করেছিল, যাই ভুলের কারণে, যেই ত্রুটির কারণে তার কবরে আযাব আরম্ভ হয়েছে? আল্লাহর নবী বললেন, আমি অতক্ষণ পর্যন্ত তাকবীর আর তাসবিহ পড়েছিলাম যতক্ষণ পর্যন্ত আল্লাহ তার কবরের আযাবকে ক্ষমা না করেন, তার কবরের আযাবকে আল্লাহ মাফ না করেন। আল্লাহ পাক তার কবরের আযাবকে ক্ষমা করে দিলেন। আমি নবী তাকবীর আর তাসবিহ উচ্চারণ করা বন্ধ করে দিলাম। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো, হুজুর গো, কি কারণে তার কবরে আযাব আরম্ভ হয়েছিল? বন্ধুরা আমার, প্রাণের ভাইজানেরা আমার, আল্লাহর নবী বললেন, আল মুমিনু লা ইউনাজ্জিসু শাইউন, মুমিন কোনো সময় অপবিত্র হয় না, মুমিন কোনো সময় নাপাক হয় না। আজকে আমাদের ঘরের ছেলেরা ঠিক মতন জানাজা পড়তে যেতে পারে না, নাপাক অবস্থায় পড়ে থাকে, নাপাক অবস্থায় পড়ে থাকে। আল্লাহর নবী বললেন, 3 জায়গায় রহমতের ফেরেশতা যায় না, 3 জায়গায় রহমতের ফেরেশতা যায় না। একটি জায়গা হলো যে জায়গায়, যে বাড়িতে কুত্তা থাকে, যে বাড়িতে কুত্তা থাকে। এখন কুত্তার ব্যাপারে কিছু ইখতিলাফ আছে, বুঝলেন? শিকারি কুকুর পুষার ব্যাপারে কিছু মতভেদ আছে। আল্লাহর নবী বললেন, যে বাড়িতে কুত্তা থাকে 1 কিরাত করে নেকি কমে যায়। নেকি 1 কিরাত মানে 1 উহুদ পাহাড়, নেকি কমে যায়। বন্ধুরা আমার, আল্লাহর নবী বললেন, যে বাড়িতে কুত্তা থাকে ওই বাড়িতে রহমতের ফেরেশতা ঢুকে না। যে বাড়িতে জুনবি থাকে, জুনবি অবস্থায় যতক্ষণ থাকে ওই ঘরে রহমতের ফেরেশতা ঢুকে না। যে ঘরে তাসবির থাকে, তাসবির মানে হলো ফটো। আপনার ছেলের নাম আব্দুল্লাহ, আপনার ছেলের নাম আব্দুল্লাহ, 7টা বেটির পরে একটা বেটা হয়েছে, নাম রেখেছেন আব্দুল করিম। ওই আব্দুল করিম কোনোদিন নামাজ পড়ে না, নাম রেখেছেন আব্দুল করিম। আব্দুল রহিম নাম রেখেছেন, তাকে একটা বালাখানা করে দিয়েছেন, তার জন্য ঘর একটা মোজাইক করে দিয়েছেন, পাথর টালি বসিয়ে করে দিয়েছেন। ওই ঘরে আপনি একবার ঢুকছেন, লজ্জাতে আপনার মাথাটা হেট হয়ে গেল, আপনি সামনের দিকে তাকাতে পাচ্ছেন না। যত নায়ক নায়িকার ছবি আছে, যত ন্যাংটা ছবি আছে, ওই ঘরে টাঙিয়ে রাখা আছে। বন্ধুরা আমার, ওই ঘরে রহমতের ফেরেশতা যাবে না। যে বাড়িতে জুনবি থাকে ওই বাড়িতে রহমতের ফেরেশতা যাবে না। একজন বলছে, ভাই চ তো জালসা শুনে আসি। কুঠে যাবে জি দাদু জালসা শুনতে? চ, মুলবি এসছে, নুরুল মুলবি মুর্শিদাবাদ থেকে।
বলে ওর জালসা আর শুনতে যাব না। কেন? মানে একদিন জালসা শুনে বালুর বস্তা মাথায় করে আমি বহে বেড়াই, একদিন ওর জালসা শোনার পরে বালুর বস্তা আমি মাথায় করে বহে বেড়াচ্ছি। বলে কেন? না তো ফতোয়া দিয়ে গেলছে যে জায়গাটা নরম, নরম জায়গাতে তুমি পেশাব করো, এটা নাকি হাদিসের কথা। সত্যি বললাম আপনাকে হাদিসের কথা। আল্লাহর নবী বললেন নরম জায়গায় পেশাব করো, শক্ত জায়গায় তোমরা পেশাব করিও না। যদি জায়গাটা শক্ত থাকে দাউলি দিয়া, শাবল দিয়া, কাঁটা দিয়া, খুঁজ দিয়া গুঁতকে দাও, হুতকে দাও, ওই জায়গাটা নরম করো, মাটিটাকে আলগা করে দাও। পেশাবের একটা গতি আছে, পেশাবের একটা রেঞ্জ আছে, পেশাবের একটা স্পিরিট আছে। পেশাবটা যেন খাল হয়ে বসে যায়। পেশাব যদি নরম মাটিতে করেন খাল হয়ে বসে যাবে, ছুটে এসে আপনার পায়ে পড়বে না। শক্ত জায়গায় যদি পেশাব করেন ওই ধাক্কা লেগে ফুনকি ফুনকি হয়ে ছুটে এসে আপনার পায়ে পড়তে পারে, আপনার জুতায় পড়তে পারে, আপনার জামা কাপড় খারাপ করে দিতে পারে। বন্ধুরা আমার, তাই আপনি প্রশ্ন করেছেন মাওলানা সাহেব পাকার পেশাবখানা করেছি, আমার জন্য এটা ঠিক হয়েছে না হয়নি? আপনার জন্য অনুমতি আছে, আপনি করতে পারেন, কিন্তু জায়গাটায় এমনভাবে করতে হবে ধাক্কা লেগে, পেশাবের ধাক্কা লেগে আপনার জামা কাপড় যেন নষ্ট না করে দেয়, আপনার জামা কাপড়কে যেন নাপাক না করে দেয়, এইরকমভাবে ঢালু করে করতে হবে। আপনার জন্য অনুমতি আছে। বলে মাওলানা নুরুল সাহেব বলেছে যে নরম জায়গায় পেশাব করো, এটা নাকি হাদিসের কথা। তো এইটা আমি আমল করতে যেয়ে আমি এবার কোথায় মাঠে যাই, ঘাটে যাই, মসজিদে যাই, যে কোনো জায়গাতে যাই, আমি দাউলি কোথায় পাবো? আমি যদি কাছে বল্লম রাখি মুসলমানকে সন্ত্রাস বলে ধরবে, যদি দাউলি রাখি আমাকে হয়তো গ্রেপ্তার করবে। যে সরকারের ভয় চলছে মুসলমানের ইমানকে নষ্ট করে দেওয়ার জন্য, মুসলমানের ইমানকে ধ্বংস করে দেওয়ার জন্য, মুসলমানের পর্দা পুশিদাকে নষ্ট করে দেওয়ার জন্য যে চক্রান্ত চলছে, আমি এবার করলাম কি, একটা বস্তাতে বালু ভরেছি, ওই বালুর বস্তা যে কোনো জায়গাতে আমি যাই বালুর বস্তা মাথায় করে নিয়ে যাই। পেশাবের যখন দরকার লাগে ওই মাটিতে দুম করে বস্তাটা ফেলি, বস্তার মুখটা খুলে এক খাবল নরম বালু গলা দিই, বালুটা নরম, পেশাবের যখন দরকার পড়ে তখন ওই বালুর ওপরে পেশাব করি। তো আর ওর ফতোয়া শুনতে বুঝলেন যাব না। বন্ধুরা আমার, আল্লাহর নবী বললেন যখন ওই সাদ বিন মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু পেশাব যখন করতেন, পেশাবের একটা স্পিরিট আছে, ওই ফুনকি ফুনকি ছুটে আসে তার পায়ে পড়তো, তার জুতায় পড়তো। সেই সমস্ত জুতায় পায়ে পড়া ফুনকি ফুনকি পেশাবের ফুনকিগুলা, পেশাবের ফোঁটাগুলা মাটি দিয়ে, ঢিল দিয়ে, পাথর দিয়ে পরিষ্কার করে দিতেন, পানি দিয়ে পরিষ্কার করে দিতেন। কিন্তু সাবধান হয়ে পেশাব করতে বসতেন না, সাবধানতা অবলম্বন করতেন না। এই সাবধানতা অবলম্বন না করার কারণে তার কবরে আযাব আরম্ভ হয়েছে। আপনাকে আমি প্রথমেই বলেছি পাসপোর্ট আর ভিসা যদি আপনার ঠিক মতন না থাকে, আপনাকে বর্ডারের সিকিউরিটি ফোর্স আপনাকে গ্রেপ্তার করবে, সেখান থেকে হবে আবার আপনার জেলখানা, সেখানে আপনার সাজা হবে। বন্ধুরা আমার, প্রাণের ভাইজানেরা আমার, এক দেশ থেকে আপনি অপর দেশ যাবেন, আপনাকে পাসপোর্ট তৈরি করতে হবে, আর ওই পাসপোর্টে আপনাকে ভিসা লাগিয়ে দিতে হবে। এটা হলো দুনিয়ার জগৎ। এই দুনিয়ার জগৎ থেকে, এই দুনিয়ার দেশ থেকে আর একটা দেশে আপনি পাড়ি দিবেন, যে জায়গাটার নাম হলো পরকাল, যাকে বলা হয়েছে আলামে বারজাক, যাকে বলা হয়েছে আলামে বারজাক। মরা থেকেই আপনার পরকাল শুরু হয়ে গেল। এটা দুনিয়ার জগৎ। আর যেমন আপনি মরে গেলেন, আলামে বারজাকে পা দিয়ে দিলেন, দুনিয়ার দেশ থেকে আপনি পরকালের দেশে চলে গেলেন। এবার আপনার পাসপোর্ট ভিসা চেক হবে, পাসপোর্ট ভিসা আপনার চেক হবে। তাই কবি বলছেন বড় ভয়ঙ্কর স্থান জানিবে কবর, বড় ভয়ঙ্কর স্থান জানিবে কবর, শক্তিশালী মহাবলী হইল কাতর। হযরত উসমান গানি কবরও দেখিয়া, হযরত উসমান গানি কবরও দেখিয়া অস্থির হয়ে যেতেন তিনি কান্দিয়া কান্দিয়া, কান্দিতে কান্দিতে তার ভিজে যেত দাড়ি, কান্দিতে কান্দিতে তার ভিজে যেত দাড়ি। দুনিয়ার ধনমাল মিছে ঘর বাড়ি, ত্যাজিল সংসার সাদ বিন মুয়াজ নন্দ, ত্যাজিল সংসার সাদ বিন মুয়াজ নন্দ। কবরে তাহার লাশ হইল দাফন, ছিলেন ধর্মের ভীরু মধ্যে জগতের, ছিলেন ধর্মের ভীরু মধ্যে জগতের, তবু না পাইল রক্ষা আযাবে গোরের। হযরতে সাদ বিন মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু সামান্য একটু ভুলের কারণে, সামান্য একটু ত্রুটির কারণে তার কবরে আযাব আরম্ভ হয়েছে। এবার বলেন, আমি একজন সুদখোর, আমি একজন ঘুষখোর, আমি একজন বেনামাজি, আমি একজন জিনাখোর, আমার স্ত্রী পর্দা করে না।
বন্ধুরা আমার কবরের আযাবটা আল্লাহ কেমন করে মাফ করে দিতে পারে, ওই ফেরেশতা আমার কবরের আযাবটা কেমন করে ক্ষমা করে দিতে পারে। কবরের আযাব আমার জন্য কেমন করে ক্ষমা হতে পারে, কেমন করে আমি মাফ পেতে পারি। আহা হা বন্ধুরা আমার, আমি আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা, হে বিশ্বাস স্থাপনকারীগণ, তোমরা যারা বিশ্বাস করেছ আল্লাহ একজন আছেন, হাসর হবে, কিয়ামত হবে, পরকাল হবে, জান্নাত আছে, জাহান্নাম আছে। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, বিশ্ব জগৎকে আল্লাহ সৃষ্টি করেছেন, প্রত্যেকটা মাখলুকের কাল কিয়ামতের ময়দানে হিসাব হবে। আর বন্ধুরা আমার, এবং জিন এবং ইনসানের আপনার হবে কি জাহান্নাম আর জান্নাত হবে। এর উপরে যারা ঈমান এনেছ, আমানুত্তাকুল্লাহা, তোমরা আল্লাহকে ভয় করো, যেমন ভয় করা দরকার। আমরা যেই ভয় করি ওই ভয়ে কি কবর থেকে, কবরের আযাব থেকে মুক্তি পাবো, কবরের আযাব থেকে আমরা কি নাজাত পেতে থাকব। আমাদের দেশে একটা চোর চুরি করেছে চিনপাই গ্রামে, চোরকে ধরে নিয়ে এসেছি সিউড়ি থেকে, থানাতে দেওয়া হয়েছে। থানাতে দেওয়ার পরে বলছে বেটাকে বাঁধ, হাত পা বেঁধে আরেকটা পুলিশকে অর্ডার দিয়ে দিলে একে 1 ঘন্টা আচ্ছা টানে মার দাও, একে এক ঘন্টা পিটতে থাকো। ওর সাথে চুরিতে কে কে জড়িত আছে পিটন পড়লে সব বলে দিবে। বলবে না ভাই, পিটন পড়লে সব বলে দিবে। একটা ডান্ডা নিয়ে একটা হোমগার্ড মারতে আরম্ভ করেছে, মোটা সোটা হোমগার্ডটা প্রথমটা আঘাত যদি 5 কিলোর হয়, দ্বিতীয় আঘাত আর 5 কিলোর মারতে পারবে না, ওই 5 কিলোর ওজন থেকে কমতে থাকবে। তৃতীয় আঘাতটা তার থেকে আরও কমবে, চতুর্থ আঘাতটা আরও কমবে। এই রকমভাবে তার মায়ের গতি কমতে থাকবে। চোর যেমন মায়ের খেয়ে খাস্তায়, যে ব্যক্তি মারছে ও মায়ের দিয়ে খাস্তায়। আল্লাহর নবী, বিশ্ব নবী বললেন, ওই কবরে যখন ফেরেশতা রিক্রুট করা হবে, আযাবের ফেরেশতা তোমার উপর যখন মায়ের উঠতে থাকবে, তোমার পাসপোর্ট ভিসা যখন ঠিক থাকবে না, যখন তোমার সব ডুপ্লিকেট, নামটাই শুধু ছিল আব্দুল রহমান, নামটাই ছিল তোমার আব্দুল খালেক, নামটাই ছিল তোমার আব্দুল মালেক, তোমার বিবি পর্দা করে চলেনি, তোমার ছেলে চুরি করেছিল, তোমার বেটা মদ খেয়েছিল, তোমার বেটি জেনা করেছিল, তুমি ডুপ্লিকেট মুসলমান ছিলে, আচ্ছা টানে একে ধোলাই করো। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবেন, আযাবের যন্ত্র হাতে দিয়ে একে কিয়ামত পর্যন্ত মারতে থাকো, কিয়ামত পর্যন্ত ধোলাই করতে থাকো। আল্লাহর নবী, বিশ্ব নবী বললেন, প্রথম আঘাতটা যদি 10 কিলোর হয়, দ্বিতীয় আঘাতটা হবে 20 কিলো, তৃতীয় আঘাতটা হবে 30 কিলো, চতুর্থ আঘাতটা হবে 40 কিলো, পঞ্চম আঘাতটা হবে 50 কিলো। এইভাবে মায়ের গতি বাড়তে থাকবে, মায়ের গতি বাড়তে থাকবে, আর কমবে না। হাত্তা ইলা ইয়াউমিল কিয়ামা, যতদিন পর্যন্ত কিয়ামত না হবে। কিয়ামতের দিন এত ভয়ঙ্কর হবে, কিয়ামতের দিন এত ভয়ঙ্কর হবে, চন্দ্র সূর্যের কিরণ খোদা হরণ করে নিবে। অন্ধকারের জনপ্রাণী হইবে হয়রান, অন্ধকারের জনপ্রাণী হইবে হয়রান। ভুলিবে সন্তানে মাতা দুধ করাতে পান, পেটের বাচ্চা খসে পড়বে কোরআনে বর্ণনা, পেটের বাচ্চা খসে পড়বে কোরআনে বর্ণনা। কুল পাবে না গর্ভবতী মৃত্যু পর্যন্ত না। নেশাখোরের মতন দেখে লোককে মনে হবে, নেশাখোরের মতন দেখে লোককে মনে হবে, অথচ নেশাও তারা পান না করিবে। আযাব আল্লাহর এত হইবে কঠিন, আযাব আল্লাহর এত হইবে কঠিন। কুল পাবে না ভেবে ভেবে পণ্ডিত প্রবীণ। মাতা পিতা স্ত্রী পুত্র ভুলবে সেদিন খাঁটি, মাতা পিতা স্ত্রী পুত্র ভুলবে সেদিন খাঁটি। যাদের তরে সোনার দেহ খেটে করো মাটি, কিয়ামতে কেন্দে কেন্দে অস্থির হবে সবে, কিয়ামতে কেন্দে কেন্দে অস্থির হবে সবে। চোখেরও পানিতে তথায় নদীর সৃষ্টি হবে, সেই নদীতে বড় বড় চলিবে তরণী, সেই নদীতে বড় বড় চলিবে তরণী। হাদিসে বর্ণিত আছে, শুনো ওহে জ্ঞানী, কোরআনের তরজমা আমি কবিতা আকারে প্রকাশ করে দিলাম, তাহা কবিতা আকারে। নারায়ে তাকবীর। ভাইজানেরা আমার, বন্ধুরা আমার, যাদের জন্য আজকে দিন হারিয়ে দিলাম, যাদের জন্য আজকে ধর্ম হারিয়ে দিলাম, যাদের জন্য আজকে ব্যবসা বাণিজ্য, যাদের জন্য এত টাকা পয়সা, যাদের জন্য ক্ষেত খামার, যাদের জন্য বাগান বাড়ি, যাদের জন্য গাড়ি গাড়ি, বন্ধুরা আমার, কাল কিয়ামতের ময়দানে আপনাকে তারা ছেড়ে পালিয়ে যাবে, আপনার দিকে তাকিয়ে দেখবে না, আপনার কাছে তারা ঘেঁষবে না,
আপনার কাছে তারা আসবে না। তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা মরিও না, তোমরা কবরের জাতি হইও না অতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তুমি প্রকৃত মুসলমান হতে না পারবে, প্রকৃত ইমানদার হতে না পারবে। প্রকৃত ইমানদার না হয়ে তুমি যদি মারা যাও, ওই কবরে বিপদে পড়তে হবে রে ভাই, ওই কবরে মুশকিলে পড়তে হবে। কবরের আযাব থেকে রক্ষা পাওয়া যাবে না, কবরের আযাব থেকে রক্ষা পাওয়া যাবে না। কোন দিকটা বলবো বুঝলেন? সব দিকটা চালুনের মতন। চালুন বুঝেন তো, ঝাঁঝর বুঝেন তো, আটা চালা চালুন, চালুনের মতন সব আমাদের জীবনটা ছিদ্র হয়ে আছে। একটা ছিদ্রতে আপনি ঢালাই করবেন, আরো শত শত ছিদ্র। আমরা কোথায় গেলাম? কোন নর্দমায় আমরা পড়লাম? ঈমান হারিয়ে আজকে আমরা অমুসলিমের মতন আমাদের কৃষ্টি কালচার, আমাদের তাহাজিব তামাদ্দুম আমরা গড়ে তুলতে চেয়েছি। আজকে দেখেন মাথার চুল কাটাটাই দেখেন, 3 বছরের ছেলে মাথায়, ওর মুখে কথা বের হয় না ঠিক মতন, মুখে এখনো দুধ বাড়াইছে বুঝলেন। ও চুলের কত ডিজাইন, চাঁচতে 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 বলছে লারার মতন করে দাও। লারা খড় যেন গরুতে খাইয়া শেষ করে দেয়। সিনেমার নায়কেরা, সিনেমার নায়িকারা আজকে IPL ক্রিকেট খেলার যারা আপনার হলেন কি মাস্টার, তারা যেই রকমভাবে চুল কাটছে, মুসলমানের ছেলেরাও ওই রকম চুল কাটতে আরম্ভ করেছে। এলো এই কোন জামানা, মুখ দেখে গুণ যায় না চেনা। এলো এই কোন জামানা, মুখ দেখে গুণ যায় না চেনা। মুখে মুসলমানের দাবি আল্লাহ রসুল মানে না। এলো এই কোন জামানা, মুখ দেখে গুণ যায় না চেনা। মুখে মুসলমানের দাবি আল্লাহ রসুল মানে না। মানে না কে আপন পর, অবাদে যায় পরের ঘর। মানে না খে আপন পর, অবাদে যায় পরের ঘর। মানে না খো প্রতিমাতা, বেড়ে যাচ্ছে তাই যে না। এলো এই কোন জামানা, মুখ দেখে গুণ যায় না চেনা। মুখে মুসলমানের দাবি আল্লাহ রসুল মানে না। মানে না কে আপন পর, অবাদে যায় পরের ঘর। মানে না কে আপন পর, অবাদে যায় পরের ঘর। মানে না খো প্রতিমাতা, বেড়ে যাচ্ছে তাই যে না। এলো এই কোন জামানা, মুখ দেখে গুণ যায় না চেনা। মুখে মুসলমানের দাবি আল্লাহ রসুল মানে না। রয়না আজি দুধের আদর, যেথা সেথা মদের আসর। রয়না আজি দুধের আদর, যেথা সেথা মদের আসর। গাঁজাখড়ি জর্দা তামাক বিড়ি ছাড়া থাকে না। এলো এই কোন জামানা, মুখ দেখে গুণ যায় না চেনা। এলো এই কোন জামানা, মুখ দেখে গুণ যায় না চেনা। মুখে মুসলমানের দাবি আল্লাহ রসুল মানে না। মুখে মুসলমানের দাবি আল্লাহ রসুল মানে না। প্রাণের বন্ধুগণ আমার, প্রাণের ভাইয়েরা আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, মাকারু ওয়া মাকার আল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন। বান্দারে আমার, তোমরা মনে করছো আমাদের মক্কর চক্কর আল্লাহ ধরতে পারবে না। তোমরা জানো না আল্লাহর মক্কর চক্করের কাছে তোমাদের মক্কর চক্কর টিকে না। তোমাদের মক্কর চক্করকে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত কিছুকে ধ্বংস করে দিবেন, সমস্ত কিছুকে নিপাত করে দিবেন। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলছেন সমস্ত জিনিসের উপর আমি হলাম একমাত্র ক্ষমতাশীল, আমি হলাম একমাত্র ক্ষমতাবান। আমার চাইতে বড় ক্ষমতাশীল, আমার চাইতে বড় ক্ষমতাবান, আমার চাইতে বড় শক্তিধর এই পৃথিবীর বুকে কেউ নাই, এই পৃথিবীর বুকে আর কেউ নাই। তাই দেখেন আল্লাহ তাবারক ওয়া তাআলা গোকর্ণের মাটিতে এমন একটা ঝড় চালিয়ে দিলেন, পৃথিবী যতদিন থাকবে ততদিন পর্যন্ত এর দৃষ্টান্ত হয়ে থাকবে। সুবহানাল্লাহ। বহরমপুরে বাস পরিবর্তন করে বেলডাঙ্গার দিকে অতিক্রম করছি, এমন সময় একজন ভদ্রলোক বলছেন, এই গোকর্ণের মাটিতে যে দুর্ঘটনা হয়েছে, যেই ঘটনা আল্লাহ পাক ঘটিয়ে দিয়েছেন, এই রকম তাদেরই দরকার ছিল। আল্লাহ পাক উচিত শিক্ষা দিয়েছেন, আল্লাহ পাক উপযুক্ত সাজা দিয়ে দিয়েছেন। আমি জিজ্ঞাসা করলাম, এই কথা কেন তুমি বলছো রে ভাই? বন্ধুরে, ওই ব্যক্তি বয়ান করতে আরম্ভ করে দিল, মাওলানা সাহেব, এই গোকর্ণের মাটিতে এমন কোনো অন্যায় নাই, এমন কোনো পাপ নাই। আল্লাহ বললেন লা তাকরাবুজ জিনা, জেনা করা তো দূরের কথা, জেনার ধারে কাছে তোমরা যাবে না। তোমরা জেনার
ধারে কাছে যাবে না। এটা অত্যন্ত একটা জঘন্য কাজ, অত্যন্ত নোংরা কাজ। জেনার মতন জঘন্য কাজ আর নাই। জেনা করা দূরের কথা, জেনার কাছে তুমি যাবে না। বন্ধুগণ, ও মায়েরা আমার, প্রাণের বোনেরা আমার, ওই ভদ্রলোক বয়ান করতে আরম্ভ করলো। একজন লোক, নাম তার হলো আব্দুল জলিল। আব্দুল জলিল তিনি ছিলেন একজন তরুণ। ওই তরুণ মদ পান করত, রাস্তায় চলাফেরা করত। একদিন হঠাৎ করে একটা সুন্দরী রমণীকে ওই ব্যক্তি কাপড় খুলে দিবালোকে তার সঙ্গে ধর্ষণ করে, তার সাথে জেনা করে, মদ পান করে, মদের বোতলটা ছুঁচলা করে ওই রমণীর বুকের ভিতরে ওই মদের বোতল ভরে ভরে খুঁচিয়ে খুঁচিয়ে বুক থেকে রক্ত বের করে ওই গোকর্ণের মাটিকে আপনার রক্তে রঞ্জিত করে দিয়েছিল। ওই জায়গাটার নাম ছিল গোকর্ণ। আর একজন লোক, নাম তার হলো আব্দুল করিম। আব্দুল কাবিরের গলায় ছোড়া মেরে, সিপিএম পার্টিতে ভোট দেয়নি বলে তার গলায় ছোড়া মেরে রক্তে রঞ্জিত করে দিয়েছিল। ওই জায়গাটার নাম ছিল গোকর্ণ। একজন লোক, নাম তার হলো আব্দুল্লাহ, কংগ্রেস পার্টিতে ডেকেছিল তাকে, টাকা ঘুষ খেয়ে অন্য ছেলেকে চাকরি দিয়ে দিয়েছিল। তার জন্য তাকে দিবালোকে তার গলায় ছুরি মেরে রক্তে রঞ্জিত করে দিয়েছিল। ওই জায়গাটার নাম ছিল গোকর্ণ। ওই জায়গাটার নাম ছিল গোকর্ণ। আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, যখন মানুষ দিবালোকে অন্যায় করে, যখন জেনার কাজ করে, পাপের কাজ করে, যখন হত্যা করে, যখন জেনা করে, যখন তাস পিটে, যখন মদ খায়, যখন জুয়া খেলে, যখন ঘুষ খায়, যখন সুদ খায়, আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী বললেন আল্লাহ তখন বরদাস্ত করতে পারেন না। ওই জায়গাতে আল্লাহর পক্ষ থেকে আযাব নেমে আসে, আল্লাহর গজব নেমে আসে। তাই গোকর্ণের মাটিতে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা বিরাট ধরনের ঝড় চালিয়ে দিলেন, একটা আযাব চালিয়ে দিলেন। মুর্শিদাবাদ জেলায় ভাই ঘটিল ঘটনা, মুর্শিদাবাদ জেলায় ভাই ঘটিল ঘটনা। বহরমপুরের পশ্চিম দিকে পড়ে কান্দি থানা। 1993 সালের বৈশাখ মাসের দিনে, 1993 সালের বৈশাখ মাসের দিনে হাওয়াই উড়িয়া বাস পড়িল জমিনে। যত যাত্রী ছিল বাসে সবাই গেল মারা, যত যাত্রী ছিল বাসে সবাই গেল মারা। কাণ্ড দেখে পাশের লোকে হলেন দিশেহারা। বাস উড়ল, মানুষ উড়ল, উড়ল ম্যাটাডোর। বাস উড়ল, মানুষ উড়ল, উড়ল ম্যাটাডোর। মেসমার হয়ে গেল ভেঙে পাকা বাড়ি ঘর। চলছিল আনন্দের তুফান, পাশে বিয়ে বাড়ি। চলছিল আনন্দের তুফান, পাশে বিয়ে বাড়ি। অনেক মানুষ মারা গেল দেয়াল চাপা পড়ি। তাদের সাথে মরল অনেক গৃহপালিত পশু, তাদের সাথে মরল অনেক গৃহপালিত পশু। দৃশ্য দেখে মাথায় হাত দিলেন জ্যোতি বসু। কংগ্রেসের মহান নেত্রী ব্যানার্জি মমতা, কংগ্রেসের মহান নেত্রী ব্যানার্জি মমতা নিজের চোখে দেখেছিলে খোদার কি ক্ষমতা। চোখের দেখা নয় বন্ধু, জেনেছি পেপারে, চোখের দেখা নয় বন্ধু, জেনেছি পেপারে। প্রকাশ করেছিলাম তাহা কবিতা আকারে। খরা বন্যা ঝড় হয় পাপেরই কারণে, খরা বন্যা ঝড় হয় পাপেরই কারণে। পরিষ্কার ভাবে লেখা পবিত্র কোরআনে। অতএব বন্ধুগণ হও হুঁশিয়ার, অতএব বন্ধুগণ হও হুঁশিয়ার। সময় থাকতে তওবা করো, কাটতে পাপের ভার। বন্ধুরা আমার, প্রাণের ভাইজানের আমার, আমাদের দ্বারাই এরকম যদি পাপ হয়, আমাদের ছেলের দ্বারাই এইরকম যদি অন্যায় কাজ হয়, বলেন এবার আপনার পাসপোর্ট আসল না জাল? আপনার পাসপোর্ট সঠিক আছে না সঠিক নাই? ওই কবরে আপনি ধরা পড়ে যাবেন, কবরে আপনি যেতে পারবেন না। ওই পুলিশের কাছে ধরা পড়ে যাবেন। আপনি বাংলাদেশ যেতে পারবেন না, আপনি আরব যেতে পারবেন না, নিজের দেশ থেকে অন্য দেশে যেতে পারবেন না। বন্ধুরা আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন এজা যা আজালুহা লা ইয়াস্তাখিরুনা সাতাও ওয়ালা ইয়াস্তাকদিমুন। ও বান্দা বান্দি আমার, তোমাকে দুনিয়ায় পাঠানো হয়েছে, তোমার একটা সময়সীমা ধার্য করে দিয়েছি আমি ফাইনাল করে দিয়েছি। না এক সেকেন্ড আগে, না এক মিনিট পাকে, নির্ধারিত সময়ে তোমাকে দুনিয়া থেকে চলে যেতে হবে। এই দুনিয়ার দেশ থেকে আলামে বারজাকে চলে যেতে হবে। তুমি এখনো কেন আল্লাহকে ভয় করছো না? তোমার অন্তরে আল্লাহর ভয় ভীতি এখনো কেন জাগ্রত হয় না? আল্লাহর ভয় ভীতি এখনো কেন তোমার অন্তরে জাগ্রত হয় না? ভাইজানেরা আমার, বন্ধুরা আমার, আমাদের ছেলে যদি আজকে পণ নেয়, আমাদের ছেলে যদি আজকে বিয়ে বাড়িতে ডিজে বাজায়, আমাদের ছেলে যদি ওই রমণীকে ধর্ষণ করে, আমার ছেলে যদি ঘুষ খায়, আমার ছেলে যদি সুদ খায়, আমার ছেলে যদি মদ খায়, বলেন এলাকার বাসী বাঁচবে কি বাঁচবে না? আল্লাহর গজব আসবে আসবে, যতক্ষণ পর্যন্ত আপনারা তওবা করে আল্লাহর দিকে ফিরে না আসবেন, আল্লাহর দিকে ফিরে না আসবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম।
এটা আল্লাহর কোরআনের কথা। আল্লাহ কি বলছেন? অতক্ষণ পর্যন্ত আল্লাহ বলছেন, নিশ্চয় আল্লাহ অতক্ষণ পর্যন্ত কোনো জাতির কোনো সম্প্রদায়ের অবস্থার পরিবর্তন করেন না, যতক্ষণ পর্যন্ত তারা তাদের নিজের অবস্থাকে চেঞ্জ না করে, নিজের অবস্থার পরিবর্তন না ঘটায়। আজকে আমাদের অবস্থার পরিবর্তন ঘটালছি না ঘটায়নি ভাই? আল্লাহ বলছেন দাড়ি রেখা মুসলমান হও, দাড়িটা কেটে দিলাম। আল্লাহ বলছেন নামাজি হও, নামাজ ছেড়ে দিলাম। আল্লাহ বলছেন রোজদার হও, পবিত্র রমজান মাসের রোজা ছেড়ে দিলাম। আল্লাহ বলছেন তুমি জাকাত দাও, জাকাত দেওয়াটা কিন্তু কেউ দেখতে পায় না, ওইখানে কিন্তু আসল ব্যারামটা আছে। ভাইজানেরা আমার, একটা টাকার যদি জাকাত দিতে আপনি অস্বীকার করে নেন, আপনার নামাজ রোজা থাকা সত্ত্বেও আপনাকে জাহান্নাম যেতে হবে। আপনার পাসপোর্ট ভিসাতে আল্লাহর নবীর সিল পড়বে না, আল্লাহর নবীর তরিকা অনুযায়ী হয়নি মানে আপনার সিল পড়বে না। আপনি একটা কাগজ নিয়ে গেলেন, কোনো একটা কাগজ, একটা জমির কাগজ, যে কোনো একটা কাগজ মুসিবতে পড়েছেন, ওইখানে লেখা আছে এইখানে এমপির সিগনেচার বা সহি লাগবে। এবার অফিসে আপনাকে সহি সিগনেচার করে ফর্ম ফিল আপ করে আপনাকে জমা দিতে হবে। জমা দিতে গেলেন, সর্বশ্রেষ্ঠ যিনি অফিসার তিনি কিন্তু যেমন তেমন অফিসার থাকেন না, ব্রেন বুদ্ধি খাটিয়া বিদ্যা অর্জন করে সে কিন্তু অফিসার হয়েছে। আপনার আপনার সেই ফর্মটা দেখতে দেখতে চোখ বুলিয়া আপনার দেখতে দেখতে দেখছেন এক জায়গায় এমপির সহি লাগবে, ওই জায়গা থেকে আপনাকে ফেরত দিবে। এমপির সহি তুমি করে নিয়েছো, কবরে তুমি চলে গেলা, আল্লাহর নবীর সিগনেচার নাই। সিগনেচার নাই মানে আল্লাহর নবীর তরিকা অনুযায়ী তোমার জীবন যাপন হয়নি, প্রকৃত মুসলমান তুমি হতে পারোনি। তোমার পাসপোর্ট আর ভিসা, তোমার পাসপোর্ট ভিসা ডুপ্লিকেট, তোমার উপর এবার মার উঠবে, তোমার উপর এবার আযাব আরম্ভ হবে। ইন্নাল্লাহ লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, অতক্ষণ পর্যন্ত আল্লাহ তাবারক ওয়া তাআলা কোনো সম্প্রদায়ের কোনো এলাকার মানুষের অবস্থার পরিবর্তন করেন না, যতক্ষণ পর্যন্ত তারা তাদের নিজের অবস্থাকে চেঞ্জ না করে, তাদের নিজের অবস্থার পরিবর্তন না ঘটায়। আমাদের অবস্থার পরিবর্তন ঘটিয়ে দিলাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সাজা দিতে আরম্ভ করেছে। সামনের দিকে হেঁটে যায় গুলি আসে, পিছন দিকে হেঁটে যায় বর্ষা পড়ে, ডান দিকে তাকায় বোমা পড়ে, বাম দিকে তাকায় আপনার গুলি পড়ে। পায়ের তলার মাটি, মুসলমানের পায়ের তলার মাটি আজকে থরথর থরথর করে কাঁপছে, থরথর থরথর করে কাঁপছে। মুসলমান স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে পারছে না। তার একমাত্র কারণ হলো ইমানটা আমাদের দুর্বল হয়ে গিয়েছে, ইমানটা আমাদের কমজোর হয়ে গিয়েছে। ইমান আমাদের দুর্বল হয়ে যাওয়ার কারণে আমরা বোমা খাই, আমরা লাঠি খাই, আমাদের গোরস্থান দখল করে, আমাদের মসজিদ দখল করে, আমাদের মাদ্রাসায় সন্ত্রাস পড়া দেওয়া হয়, শিক্ষা দেওয়া হয়। এই কথা তারা টিভি মাধ্যমে বলে বেড়ায়। বন্ধুরা আমার, এবার বিজেপি যদি জিততে পারত তাহলে পরে পশ্চিম বাংলা থেকে মুসলমানকে কচু কাটা করত। অনেক জায়গায় মুসলমানকে কচু কাটা হয়। বন্ধুগণ আমার, প্রাণের মায়ের আমার, প্রাণের ভাই জানেরা আমার, পশ্চিম বাংলার মাটিতে আনাচে কানাচে আমি বক্তব্য করে বেড়াই, কোনো জায়গায় বক্তব্য দিতে ভয় করি না, একমাত্র আল্লাহকে ভয় করি। আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না। আমাকে ডিটেনশন ক্যাম্পে দিতে পারে, সুলির কাজটা আমাকে চাপিয়ে দিতে পারে, ফাঁসির মঞ্চে আমাকে চাপিয়ে দিতে পারে, আল্লাহর কথা বলতে আমি কোনো সময় পিছপা হব না। ভারতের নাগরিক মোরা হিন্দু মুসলমান, ভারতের নাগরিক মোরা হিন্দুর মুসলমান। ভারতেরই সংবিধানে করা হলো ফাঁস, ভারতেরই সংবিধানে করা হলো ফাঁস। সব ধর্মের মানুষ করবে মিলে মিশে বাস। ভারতের নাগরিক মোরা হিন্দু মুসলমান, মুন্ডা কোলভিল সাঁওতালি বৌদ্ধ ও খ্রিস্টান, যত জাতি আছে হেতাই সবাই ভারতবাসী, যত জাতি আছে হেতাই সবাই ভারতবাসী। হিন্দু মুসলমান কিংবা হোক না আদিবাসী, জৈন খ্রিস্টান মুন্ডা সাঁওতালি কোলভিল, সবার সাথে রাখতে হবে সমানভাবে মিল। সংবিধানে সব জাতিকে এই অধিকার দিলে, সংবিধানে সব জাতিকে এই অধিকার দিলে নিজের নিজের ধর্ম পালন করবে সবাই মিলে। কিন্তু হঠাৎ ভারতেরই সংবিধানের পাত, কিন্তু হঠাৎ ভারতের
হাতেরই সংবিধানের পাত পাল্টে গেল, রাতারাতি হলো হাতির দাঁত। হাতির যেমন দুটি দাঁত মুখের আগাটায়, হাতির যেমন দুটি দাঁত মুখের আগাটায়, সেই দাঁত দিয়ে কিন্তু হাতি নাহি খায়। বড় বড় দাঁতগুলি লোক দেখানোর তরে, বড় বড় দাঁতগুলি লোক দেখানোর তরে ভিতরের দাঁত দিয়ে কেটে পেট ভরে। সেই মতো হলো ভারত সংবিধানের হাল, সেই মতো হলো ভারত সংবিধানের হাল। বাইরে ধর্ম নিরপেক্ষ, ভিতরে বানচাল। কতক জাতি সংখ্যাগুরু হয়ে দলে দলে, কতক জাতি সংখ্যাগুরু হয়ে দলে দলে মুসলমানকে জব্দ করার স্লোগান হেথাই তোলে। মুসলমান বিদেশি জাতি বেধর্মীরা বলে, মুসলমান বিদেশি জাতি বেধর্মীরা বলে কোরআন ছাড়ো নইলে চলে যাও গো ভারত থেকে। তাই 1992 সালের 6ই ডিসেম্বর, তাই 1992 সালের 6ই ডিসেম্বর ভেঙে চুরমার করেছিল আল্লাহ পাকের ঘর। সুখের সংসার লুটপাট করে লইল গুন্ডারা, সুখের সংসার লুটপাট করে লইল গুন্ডারা। সাম্প্রদায়িক দাঙ্গায় মানুষ হলো সর্বহারা। সাম্প্রদায়িকতার কথা বলবো কি আর খুলে, সাম্প্রদায়িকতার কথা বলবো কি আর খুলে। হিন্দু না মুসলিম ভাই দেখছে কাপড় তুলে, সেই কারণে দেশে ছড়িয়ে পড়লো উত্তেজনা, সেই কারণে দেশে ছড়িয়ে পড়লো উত্তেজনা। রেডিও পেপার টেলিভিশনে সবই গেল জানা। উসমানাবাদ শহর থেকে মিছিল বের হলো, উসমানাবাদ শহর থেকে মিছিল বের হলো। অযোধ্যায় গিয়ে মসজিদ ভেঙে গুঁড়িয়ে দিল। বাংলা থেকে জ্যোতিবাবু পাঠিয়েছিল ইট, বাংলা থেকে জ্যোতিবাবু পাঠিয়েছিল ইট। আর পায়খানাতে লালু প্রসাদ করেছিল ফিট। সেই ইটে বসে সবাই ফিরিল পায়খানা, সেই ইটে বসে সবাই ফিরিল পায়খানা। আল্লাহ বলে আমার শাস্তি নাই রে তোদের জানা। 7,000 মুসলিমকে পাঠায় ডিএম বাবুর কাছে, 7,000 মুসলিমকে পাঠায় ডিএম বাবুর কাছে। উত্তেজনা দমন করার শক্তি তাহার আছে। ডিএম দাবি শুনে মনে মনে হলো আগুন, ডিএম দাবি শুনে মনে মনে হলো আগুন। গরম তেলে ভাজে যেমন আলু আর বেগুন। 7,000 মুসলিমকে বেটা ভরে দিল জেলে, 7,000 মুসলিমকে বেটা ভরে দিল জেলে। মুক্তি তোরা কেউ পাবি না দাবি না তুলিলে। নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, ইসলামের আলো ঘরে ঘরে জ্বালো। বন্ধুরা আমার, আজকে কোরআনের ছায়া তলে না থাকার কারণে আমাদের দুর্দশা, আমাদের উপরে জুলুম অত্যাচার, আমাদের উপর উৎপীড়ন শুধু ভারতবর্ষে নয় গোটা বিশ্বব্যাপী আরম্ভ হয়েছে। কোরআনকে উৎখাত করার জন্য, মুসলিমকে পৃথিবী থেকে ধূলিসাৎ করার জন্য। ভাইজানেরা, সচেতন হতে হবে, সচেতন হতে হবে। ফিরে আসেন আল্লাহর দিকে। ভুল করেছেন, অন্যায় করেছেন, পাপ করেছেন। আল্লাহ বলছেন বান্দা আমি গাফুরুর রহিম, আমি তোমাকে ক্ষমা করব, আমি তোমাকে মাফ করব। 1993 সালের আষাঢ় মাসের দিনে অল্প অল্প পানি ভাই পড়িল জমিনে। আল্লাহর লীলা না যায় বলা করিয়া প্রকাশ, আল্লাহর লীলা না যায় বলা করিয়া প্রকাশ। চাষ করা জমিনেতে গাঁজল প্রচুর ঘাস। ট্রাক্টর দিয়ে চেষে জমি নরম করে দিল, ট্রাক্টর দিয়ে চেষে জমি নরম করে দিল। আল্লাহর হুকুমে পানি বন্ধ হয়ে গেল। পানি শুকালো, সূর্যের তাপে শক্ত হলো ভূমি, পানি শুকালো, সূর্যের তাপে শক্ত হলো ভূমি। আষাঢ় মাসে বৃষ্টি হয় না কখনো দেখিনি, আজ না হয় কাল হবে, কেটে যাই দিন। শ্রাবণ মাসের 20 তারিখেও নাই পানির চিন। রুনার মা বলে মুলবি পানি না হইলে ভয়ে দরজা খুলিবি না কুটুম বাড়ি গেলে। ভাই বন্ধু পানের নন্দ সবাই হবি পর, দিন থাকতে আল্লাহর কাছে কান্নাকাটি কর। সেই নারীটি আল্লাহর প্রতি বিশ্বাস রাখে কত, পুরুষ জাতির কথা শুনে হয়ে যাবেন হত। রেজেক দাতা আল্লাহ নয় ফসল পাবো খেটে, সেই কারণে বৃষ্টি আল্লাহ দিচ্ছে কন্ট্রোল রেটে। লবণ আনতে পান্তা ফুরাই এই তোমাদের দশা, লইতবন আনতে পান্তা ফুরাই এই তোমাদের দশা। আকাশ থেকে হয় না পানি মেশিনের ভরসা, পুকুর ডোবাই মেশিন চলে হাইরে বাহাদুরি, পুকুর ডোবাই মেশিন চলে হাইরে বাহাদুরি। ছিচা পানি মিছা জলি জমি ঘাসে গেল ভরি, লাঙ্গল ঠেলা কেমন পেলা জমি শুকিয়ে গেল। গরুর পায়ে ফাল ঢুকে বেশি থাসি দইল, দেশে দালালগিরি জুয়া চুরি বেড়ে যাবে যে না। মেঘ ঘুরবে রাশি রাশি পানি তো হবে না, মনানন্দে হিন্দু মুসলিম হাটে করে গমন। গরু মহিষে খাওয়াই দেখি চুঙ্গায় চুঙ্গায় লবণ, লবণ ক্রিয়ায় জব্দ বেদম পান করে পানি, লবণ ক্রিয়ায় জব্দ বেদম পান করে পানি। পেট মোটা দেখে কেতা করছে টানাটানি, মোটা দেখে গরু কেতা নিল খরিদ করি। বাড়িতে যাওয়ার সঙ্গে সঙ্গে গরু গেল মরি, বেশি দামে বিক্রি করে অনেক টাকা পেলে মন আনন্দে হাসতে হাসতে বাড়ি চলে গেলে। সুতি সিংয়ের কাছে কেটে টেনে নামায় নিচে, কষ্টে চিৎকার করে খাসি জবাই করে পিছে। হারাম ব্যবসার খানা খেয়ে শরীর করলি তাজা, বুঝবি করে জীবজন্তুদের কষ্ট দেওয়ার মজা।
আল্লাহ বলছেন, ওই ফেরেশতা বলবেন তোমার পাসপোর্ট ভিসা সব কিছু ডুপ্লিকেট, তুমি প্রকৃত মুসলমান হতে পারোনি, এইবার তুমি আমার আযাব সহ্য করো, আমি তোমাকে মারতে থাকবো, কিয়ামত পর্যন্ত তোমাকে প্রহার করতে থাকবো। ওই ফেরেশতার কথা বলা হয়েছে, মুখে বোবা হবে, কানে কালা হবে, চোখে দেখতে পাবে না, পায়ে ন্যাংরা হবে, এই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ পাক রব্বুল আলামিন তার নষ্ট করে দিবেন। আপনার আওয়াজ আপনি আর্তনাদ করবেন, এই আর্তনাদের আওয়াজ ওই ফেরেশতা যেন শুনতে না পায়, মানে ময়া জন্মে যাবে, ময়া লাগবে তো, কানে শুনতে পায় আর্তনাদ, তখন তো মানুষ মায়া করে কি না? তাই ওই ফেরেশতার কানে আল্লাহ পর্দা লাগিয়ে দিবেন, শুনতে পাবে না, যতই জোরে মারবে আর যতই জোরে আপনি চিৎকার করতে থাকেন না কেন। ভাইজানেরা আমার, বন্ধুরা আমার, আমাদের সব দিক চালুনের মতন ঝাঁঝরা হয়েছে, কোন দিকটা আমি তালি দিতে যাব, সব দিকটাই আমাদের উদাম হয়ে আছে। আমাদের ইমান অতি দুর্বল, ইমানটা আমাদের কমজোর হয়ে গিয়েছে। এই কমজোর ইমান হয়ে যাওয়ার কারণে আমরা দুর্বল হয়ে পড়েছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। এই মুসলমান জাতিরা, বিশ্ব জগতের মধ্যে তোমাদেরকে বাছাই করা হয়েছে, তোমাদেরকে চুনাও করা হয়েছে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমাদেরকে বাছাই করা হয়েছে এই সমস্ত মানুষের মধ্যে থেকে। কেন? তোমরা দুটা কাজ করবে, উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ, তোমরা ভালো কাজের নির্দেশ করবে আর অন্যায় কাজে তোমরা বাধা দিবে। আমরা যদি নিজেই অন্যায় কাজ করি, আমরা অন্যায় করতে কাকে বাধা দিব? ভাইজানেরা আমার, আপনি একটা অন্যায় কাজ করলেন, ওই অন্যায় কাজটা শরীয়ত বহির্ভূত আপনার কাজ হলো না, ওই কাজটা আপনার গ্রামের যত মানুষ আপনাকে দেখাদেখি করবে, ওই পাপের অংশ আপনার খাতায় একটু করে যেতে থাকবে। আপনার পাপের অংশ আপনার আমল নামাতে পৌঁছিতে থাকবে, বুঝলেন? এখন আমার ডাক চলে এসেছে, আমি আপনাদের কাছ থেকে বিদায় গ্রহণ করব। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ওয়া কারনা ফি বুয়ুতিকুন্না ওয়া কারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তোমরা পর্দা করে ঘরের ভিতরে থাকো। ও মুসলমান জাতিরা, তোমরা ভালো করে শুনে নাও, তোমাদের বোন বেটিকে পর্দা করে ঘরের ভিতরে রাখো, ওই জাহেলিয়াত যুগের মতন বেহায়া বেপর্দা হয়ে বেড়াইও না। তোমরা চুলকে উদাম করে রাস্তাঘাটে চলাফেরা করিও না, তোমরা সিনা উঁচা করে রাস্তাঘাটে চলাফেরা করিও না। এই রকম তোমরা যদি বেয়াদবি করো, নামাজ রোজা তোমার বিফলে চলে যাবে। আজকে মহিলারা অনেকেই পর্দা করে, অনেকেই বোরখা গায়ে দেয়, কিন্তু বোরখা গায়ে দিয়েও দেখা যায় পর্দার গর্দা তার কাছে নাই, পর্দার গর্দা উড়িয়ে দিয়েছে, ওই বোরখাতেই এমন চুমকি লাগিয়ে থুয়েছে, ওকে যদিও লোকে দেখতে না পায়, ওর বোরখার দিকে লোকে বারে বারে দেখতে থাকে। প্রাণের ভাইজানেরা আমার, এই রকম দেশে আমাদের বোরখা আছে কিনা? আমাদের ঢিলা ঢালা বোরখা থাকবে, আপনি এমন বোরখা পরাবেন, আপনি এমন একটা চাদর পরাবেন, ওই মহিলাকে দেখে কিছু অনুমান করা যাবে না, ওই মহিলাকে দেখে যেন কিছু বোঝা না যায়। কিন্তু আমরা কি করলাম? পর্দার গর্দাকে উড়িয়ে দিলাম। আহা হা, সুবহানাল্লাহ। আল্লাহ পর্দার কথা বলেছেন, পর্দা করা আপনার কোরআনে ফরজ, পর্দা করা কোরআনে ফরজ করে দিয়েছেন। এই পর্দাকে আমরা শেষ করে দিলাম। বন্ধুরা আমার, প্রাণের ভাইজানেরা আমার, আমরা যেন পর্দা করে চলি, ইসলামের নিয়ম কানুন নিয়ম নীতি যেন আমরা মেনে চলি। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, আদ-দায়ুস লা ইয়াদখুলুল জান্নাত, দায়ুস কোনোদিন জান্নাতে যাবে না। জান্নাতে যাওয়া তো দূরের কথা, জান্নাতের বাতাসটুকুনও পাবে না। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো, দায়ুস কাকে বলা হয়? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, দায়ুস কাকে বলে? আমরা বুঝতে পারলাম না। আল্লাহর নবী বললেন, দায়ুস হলো ওই ব্যক্তি যে ব্যক্তি নিজের বোন বেটি নিজের স্ত্রীকে পর্দায় রাখে না আর তাদের কথা মতন উঠা বসা করে, তাদেরকে দায়ুস বলা হয়, তাদেরকে দায়ুস বলা হয়। তো ভাইজানেরা আমার, আমি এখান থেকে শেষ করছি, আমার ঘন্টা বেজে গিয়েছে, বুঝলেন? আমার মিতা এসছে, আমাদের দুজনের এই একই নাম, বুঝলেন? আমার বাড়ি মুর্শিদাবাদে আর ভাইয়ের বাড়ি হলো দিনাজপুরে। আপনারা শুনেন অজ নসিহত, আমি এখন ছাড়ছি, হায়াত বাকি তো মোলাকাত বাকি।
আল্লাহ যদি আবার কোনো দিন আপনাদের কাছে আমাকে নিয়ে আসে তাহলে আবার কিছু শোনার চেষ্টা করব। বিষয়বস্তু অনেক লম্বা চওড়া বুঝলেন, যেতে মন চাই না তবু, যেতে মন চাই না তবু বাজে বিদায় বাঁশি, যেতে মন চাই না তবু বাজে বিদায় বাঁশি, আপনারা সব থাকেন বন্ধু আমি এখন আসি। আল্লাহর কাছে আপনারা দোয়া করবেন আমি যেন আপনাদের এই রকম মাহফিলে আল্লাহ পাকের কথা বলে মানুষকে হেদায়েতের দিকে বলতে থাকি, যেন মানুষ হেদায়েতের পথে আসে আমার কথা শুনে, আল্লাহ রসুলের কথা শুনে আর ইমান আমানে যেন আল্লাহ পাক আমাকেও রাখেন। তার জন্য আপনারা দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ পাক যেন আজকের মজলিসে যা কিছু শুনলেন, যা কিছু বুঝলেন, আল্লাহ যেন আমলে পরিণতর তৌফিক দান করেন এবং সমস্ত পাপ কার্য থেকে আল্লাহ পাক যেন আমাদেরকে মুক্ত করেন। সকলেই বলে আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।